অথবা শরীর প্রচন্ড অসুস্থ, এত অসুস্থ পানিতে হাত দিলেই রোগ বেড়ে যাবে। প্রশ্ন করছে, আল্লাহ তার উত্তর দিয়েছে না দেয় নাই? খালি প্রশ্ন নবীর কাছে করুন, উত্তর আল্লাহ রেডি করে রেখেছে। সুবহানাল্লাহ বলেন। ওয়া ইন কুনতুম জুনুবান ফাতাহারু, ওয়া ইন কুনতুম জুনুবান ফাতাহারু। আল্লাহ পাক বলছে, এই বান্দা শুনে রাখো, পবিত্র হওয়ার জন্য তুমি যদি নাপাক যদি থাকো, ওয়া ইন কুনতুম জুনুবান ফাতাহারু, বান্দা তুমি শুনে রাখো, ফাতায়াম্মামু, যদি তুমি পানি না পাও তায়াম্মুম করে নাও, তায়াম্মুম করে নাও। তায়াম্মুম শুনে রাখেন কেন করতে হয়। 1 কিলোমিটারের মধ্যে, 1 মাইলের মধ্যে কোথাও যদি পানি না পাওয়া যায়, পবিত্র মাটি, পবিত্র ইট, পাথর কিংবা ধুলাযুক্ত এমন বস্তু আছে যার উপরে তুমি হাত দিয়ে তায়াম্মুম করে নেবে। তায়াম্মুম হলো গোসলের বিকল্প রাস্তা। জোরে বলুন। একটা বৃদ্ধ মানুষ 82 বছর বয়স হয়ে গেছে, রাত্রে বেলা কোনো কারণে পুরো শরীর নাপাক হয়ে গেছে, তার উপরে গোসল ফরজ হয়ে গেছে। অথবা এমন একজন ব্যক্তি 103 জ্বর, ঠকঠক করে কাঁপছে, ডাক্তার বলেছে পানি স্পর্শ করতে পারবে না, পানি গরম করে দেওয়ার কোনো ব্যক্তি নাই। রাত্রে বেলা স্বপ্নদোষ হয়ে গেল, ওদিকে মসজিদে আজান হয়ে গেল, আসসালাতু খায়রুম মিনান নাউম, ঘুম থেকে নামাজ উত্তম। উঠে দেখছে 14 মিনিট বাকি আছে জামাতের, ঠান্ডা পানি গরম করে দেওয়ার অবস্থা নাই, প্রচন্ড জ্বর। বলছে আল্লাহ এবার আমি কি করব, নবী এবার আমি কোথায় যাব। এই গোসল ফরজ হয়ে গেছে, বীর্যপাত হয়ে গেছে, স্বপ্নদোষ হয়ে গেছে, নাপাক অবস্থায় ঘুমাবো না আমি মসজিদে যাব। কোরআন শোনাচ্ছে না, ওয়া ইন কুনতুম মারদা আও আলা সাফারিন আও জা আহাদিন মিনকুম মিনাল গায়িতি আও লামাসতুমুন নিসা ফালাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়িবা আও ওয়া ইন কুনতুম মারদা, যদি তুমি প্রচন্ড অসুস্থ থাকো, এত অসুস্থ ওযু করলে তুমি মৃত্যুবরণ করবে, ওযু করলে তোমার অবস্থা খুব সিরিয়াসলি হয়ে যাবে। আও আলা সাফার, যদি তুমি সফরে পার হয়ে পড়ো যেখানে তোমার কাছে পানি নাই, অথবা এত অল্প পানি আছে এই পানিটুকু তোমার শুধু জীবন বাঁচবে, আশেপাশে কোনো পানি নাই। আল্লাহ পাক শোনাচ্ছে, আও জা আহাদুম মিনকুম মিনাল গায়িতি আও লামাসতুমুন নিসা, বাথরুম থেকে এসেছো, স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক করেছো, পানি যদি না খুঁজে পাও, কোরআন শোনাচ্ছে তাহলে ফাতায়াম্মামু, ফাতায়াম্মামু, তায়াম্মুম করো, সাঈদান তাইয়িবা, পবিত্র মাটি দ্বারা, পবিত্র বস্তু দ্বারা তায়াম্মুম করো। তায়াম্মুমের ফরজ হচ্ছে 3টি। 1 নম্বর নিয়ত করা, নিয়ত যদি বলেন নিয়ত করা, নিয়তটা করতে হয় অন্তর থেকে। আমাদের কিছু মানুষের ভুল ধারণা যে মসজিদে নামাজ পড়তে গেছে, নামাজ ইমাম সাহেব আল্লাহু আকবার বলে নিয়ত বেঁধে বসে দাঁড়িয়ে আছে, মুক্তাদি পিছন থেকে গিয়ে বলছে ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। বলতে 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 ইমাম সাহেব রুকু চলে গেল, 1 রাকাত ছেড়ে গেল। এটা ঠিক হয়েছে না ভুল হয়েছে বলেন? নিয়তটা করতে হয় কোথা থেকে বাবা? অন্তর থেকে। নিয়ত মানে আপনার মনের ইচ্ছা, আপনার মনের আকাঙ্ক্ষা, আপনার মনের তামান্না, আপনার মন কি চাইছে ওটা অন্তর থেকে করার নাম হলো নিয়ত। এটা অন্তরের জিনিস। ও নামাজ শুরু হয়ে গেছে, মসজিদে গিয়ে দেখছে নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা, তারপর কি আছে গো? রাকাতাই সালাতিল ফজরের সুন্নাতে রাসূলুল্লাহ তাআলা, এই সব বলে কয়ে দাঁড়াচ্ছে, তখন নামাজ শেষ হয়ে গেছে। অশিক্ষা, শিক্ষা নাই বলে মসজিদে গেছেন, নিয়ত ছিল কোথায়? এখানে। জামাত শুরু হয়ে গেছে, আল্লাহু আকবার। আল্লাহর নবী নামাজ শুরু করতেন আল্লাহু আকবার দিয়ে, সাহাবারা নামাজ শুরু করতেন আল্লাহু আকবার দিয়ে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। নামাজ শেষ হয় কখন?
সালাম ফিরিয়ে দোয়া করে দিয়ে ইমাম সাহেবের হাতে মুসাফা করে 10 টাকা দিয়ে জুতো পায়ে দিয়ে মসজিদ থেকে বার হয়ে আসলে তবে নামাজ শুরু হয়। তাই তো নাকি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বাস নামাজ কমপ্লিট, নামাজ কমপ্লিট। এবার তাসবিহ আছে, জিকির আছে, দরুদ আছে, কোরআন তেলাওয়াত আছে, দোয়া আছে, মুনাজাত আছে, যা কিছু করুন, কিন্তু নামাজ শেষ হচ্ছে কোন শব্দ দিয়ে? বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটা লোক প্রচন্ড ব্যস্ত আছে, ট্রেন ধরতে যাবে, সালাম দিয়ে নামাজ শেষ করলো, তার নামাজ কমপ্লিট হয়ে গেল। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। নামাজ শুরু হয় আল্লাহু আকবার দিয়ে, নামাজ শেষ হচ্ছে সালাম ফিরানো দিয়ে। হে মুসলমানেরা, আল্লাহ পাক শোনাচ্ছে, বান্দা তুমি যদি পানি না পাও, প্রথমে তুমি নিয়ত করো। নিয়ত হবে অন্তর দিয়ে, নিয়ত হবে মন দিয়ে। আপনি মনে মনে বলছেন, রব্বানা পানি কোথাও খুঁজে পেলাম না, শরীরটা প্রচন্ড অসুস্থ, যদি পানিতে হাত দিই রোগটা আমার বেড়ে যেতে পারে, অথবা আমি পানি পাওয়ার মতো যোগ্য ব্যক্তি নই, রব্বানা আমি নামাজ পড়ার জন্য, পবিত্র হওয়ার জন্য তায়াম্মুম করছি। এটা অন্তর থেকে ভেবে নিলেন। 2 নম্বর তায়াম্মুমের ফরজ হলো দুটি হাত আপনি পাথর কিংবা মাটিতে, ইটের উপরে এমন জায়গায় হাত স্পর্শ করলেন যেটা পাক, যেটা ধুলো আছে, হাতটা সেখানে দিয়ে মুখে ভালো করে বুলিয়ে নিলেন 2 বার। 3 নম্বর হাতটা সেখানে দিয়ে ঝেড়ে ফেলে দিয়ে বাম হাত ডান হাতে 3 বার, ডান হাত বাম হাতে 3 বার। এই 3টি পদ্ধতি অবলম্বন করেছে যে ফরজ গোসলের পরিমাণ পবিত্র হয়ে গেছে সে। যুবক ছেলে শ্বশুর বাড়ি গেছে নতুন বিয়ে করে, শালি বলছে চলো তোমার থেকে নিয়ে ঘুরে 4 ঘাট থেকে ঘুরে আসি। 4 ঘাট জানেন? শালি যদি পিছনে ওঠে তখন দুলা ভাইয়ের কায়ার জ্ঞান থাকে? সাইকেল যদি হয় চেন ছিঁড়ে ফেলবে, কি বলছেন? আর বাইক যদি হয় একদম 90 থেকে তুলে দেবে। এবার দেখ বাইক কাকে বলে। আর এখনকার ছেলেরা যেভাবে চুল কাটচাচ্চা বাইক চালাচ্ছে, রাস্তায় যখন একটা কুকুর আর একটা কুকুরকে পিছন থেকে ধাওয়া করে, দাবড় দেয়, দৌড়ায়, দেখেছেন? দেখেন নাই? মানে একটা বড় কুকুর আর একটা ছোট কুকুর, ছোট কুকুর ভুল করে ওই 62 নম্বর ওয়ার্ড থেকে 63 নম্বর ওয়ার্ডে চলে এসেছে, ওর পাড়াটা ছেড়ে মোল্লা পাড়া থেকে লস্কর পাড়া এসেছে, এসে দেখছে সব ওর দুশমন। তো বলছে ভাই আমি আর জীবনে আসবো না, তোদের মাংস তোরা খাবি, তোদের হাড় তোরা খাবি, তোদের উচ্ছিষ্ট তোরা খাবি, তোদের মুরগির লেগ পিস তোরা খাবি, খালি আমার রাস্তাটা টপকে বাড়ি যেতে দে। বলছে তুই শালা আজকে এসেছিস কেন? এমন দৌড় করেছে 8-10 জন ছুটে। ওই কুকুরটার সামনে যখন পালিয়ে নিজের মহল্লায় ঢুকতে যায়, রাস্তায় কে এসছে কে দাঁড়াচ্ছে, কোনটা ঢালাই রাস্তা কোনটা ইটের রাস্তা ও দেখে, কেন বলে খালি চেষ্টা করে কখন গিয়ে মহল্লায় প্রবেশ করব। চাচা আপন প্রাণ বাঁচা। তো রাস্তায় কিছু ছেলে পিছনে যদি একটা মেয়ে দেখা পায়, সামনে দেখছে একটা সাদা মতো মুখ মেয়ে দাঁড়িয়ে আছে, হাত কালো মুখ সাদা, বুঝতে পারছেন কি করেছে? কি বলেছে? হ্যাঁ এই হুজুর ধরে ফেলেছে। কি বলেছে? মেকআপ, সাদা মুখ আর কালো হাত, তার মানে মুখে ময়দা মেখেছে। ওই রকম মেয়ে যদি ঢালাই রাস্তার পাশে টিউবলাইটের সামনে দাঁড়িয়ে ঠোঁটে লিপস্টিক দিয়ে যদি একটু হাসি দাঁত বার করে, এই ছেলে তখন আর হুঁশ থাকবে না। এইবার বাইক নিয়ে চালানো কাকে বলে? পড়ে গেছে, গিয়ে ঠ্যাং এতটা ভেঙে গেছে, পা উড়ে গেছে, হাঁটু, বাবা রে মারে বাঁচা বাঁচা। তার আগে সব লোক বলছে আস্তে যা আস্তে যা, ও জীবনে কারো কথা শুনে না। শোনে এই আস্তে যাই কাজ ছেড়ে এই আস্তে কি কার কথা শুনে, চল চল। যখন পড়েছে তখন বলছে তোল তোল তোল, পড়ার আগে বলছে ধর ধর ধর, আর পড়ে গেলে বলছে তোল তোল তোল। উড়ে দেখছে হাঁটু আর হাঁটু নাই, উড়ে গেছে। তো এই অবস্থায় শ্বশুর বাড়ি গিয়ে যদি নাপাক হয়, গোসল ফরজ হয়, ডাক্তার যদি বলে এখানে পানি লাগালে ইনফেকশন হয়ে যাবে, সেই অংশটুকু বাদ দিয়ে তাকে গোসল করে নিয়ে ওই ব্যান্ডেজের উপরে হালকা হাত পানি অবস্থায় ভিজিয়ে মাসা করে দিলে গোসলের পবিত্রতা হয়ে
যাবে, কিন্তু এত কঠিন রোগ, এত কঠিন অসুখ পানিতে কোনোমতে স্পর্শ করতে পারবে না। গোসলের বিকল্প হচ্ছে তায়াম্মুম। বলুন সুবহানাল্লাহ। ইসলাম বলছে তুমি মরুভূমিতে গেছো, তুমি এমন একটা এলাকায় গেছো পানি নাই, ধুধু ময়দান, সামান্য পানি আছে, তুমি সে সময় তায়াম্মুম করো। তারপরেও তোমাকে আমি আল্লাহ আমার সামনে নামাজে দিনে 5 বার আসতে বলেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে একটা প্রশ্ন পেয়ে গেলেন, নবীর কাছে প্রশ্ন হলো, উত্তর দিয়েছেন কে? জোরে বলেন আল্লাহ। উত্তর কে দিয়েছেন? আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন করছে, হে আল্লাহর নবী, ওযু তো করলাম, নামাজের নিকটবর্তী যখন হব, জিন্সের ফাটা প্যান্ট পরে যাব না লুঙ্গি পরে যাব, পাজামা পরে যাব না পাঞ্জাবি পরে যাব, শাড়ি পরে নামাজ পড়ব না নাইটি পরে নামাজ পড়ব? কি শাড়ি, নাইটি, সালোয়ার কামিজ, এর মধ্যে কোন পোশাকটা পরে নামাজটা পড়লে উত্তম? কেউ বলতে পারবেন বাবা? হুজুর আমরা পড়ি না, আমরা জানি না, মেয়েরা পরে, মেয়েরা বলে, তাই তো নাকি? আল্লাহর নবীর স্ত্রীরা জীবনে কখনো শাড়ি পরেনি, এটা লিখে রেখে দেন। আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি, আপনি সব হাদিসগুলো পড়ুন, নবীর জীবনীটা পড়ুন। নবীর স্ত্রীরা পরতেন সালোয়ার কামিজ, মাথায় ওড়না দিয়ে এমন ভাবে ঢাকতেন, একদম পুরো এই রকম ভাবে পৃথিবীর কোন মানুষ তাদের মুখ দেখতে পেত না। আর এখনকার মেয়েরা এমন ভাবে মাথার ওড়নাটা খুলে দিয়েছে, মাথার চুলের মধ্যে কটা উকুন তার দেওয়ার গুনে গুনে নিচ্ছে। কি এই হচ্ছে মুসলমান সমাজ। তো সালোয়ার কামিজ, নাইটি আর শাড়ি, তিনটি পোশাক মেয়েরা পরে। আর এখন কলেজ হাই স্কুলের মেয়েরা এসব আর কিচ্ছু পরে না। ওর বাপ বড় হাজি সাহেব, বড় মাস্টার, বড় শিক্ষিত, বড় ডাক্তার, বড় এডুকেটেড, তাই মেয়ের জন্য একটা প্যান্ট, একটা গেঞ্জি বাজার থেকে কিনে দিয়েছে, ওটা মেয়ে আনন্দ সহকারে পরে আর খুলে রেখে দেয়, ওর বড় ভাই আনন্দ সহকারে পরে বাজারে যায়। এখানে ওরকম নাই, আমাদের বারাইপুরে তো আছে, এটা তো আমি বলতে পারবো, আপনাদের তো বলছি না, বললে আবার পয়সাই দেবে না। কি বুঝলেন? সালোয়ার কামিজও পোশাক, শাড়িও পোশাক, নাইটিও পোশাক। আল্লাহ পাকের কোরআনকে জিজ্ঞাসা করা হলো, নবীকে জিজ্ঞাসা করা হচ্ছে, নবী কোন পোশাক পরে নামাজ পড়লে ভালো হবে? লুঙ্গি পরবো না পাজামা পরবো, নাকি কোন পোশাক পরবো? নবীর কাছে প্রশ্ন হলো। আল্লাহ পাক বলছে, হাবিব, উম্মত আপনাকে প্রশ্ন করেছে, আমি আল্লাহ কিন্তু উত্তর দেব। সুবহানাল্লাহ। উত্তর কে দেবে? আল্লাহ। কি উত্তর দেবে? বলে উত্তরটা কোথায় পাওয়া যাবে? কোরআন শোনাচ্ছে, ইয়া বনি আদম খুদু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। 8 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা, একদম প্রথম নম্বর লাইনে 31 নম্বর আয়াত, সূরার নাম সূরা আল আরাফ। বান্দা প্রশ্ন করছে, উম্মত প্রশ্ন করছে, হাবিব গো, শাড়ি পরে নামাজ পড়বো না নাইটি পরে নামাজ পড়বো, না সালোয়ার কামিজ পরে নামাজ পড়বো, না লুঙ্গি পরে নামাজ পড়বো, না পাজামা পরে নামাজ পড়বো? আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো। আল্লাহ পাক বলছে, বান্দা কোন পোশাক পরে নামাজ পড়লে আমি আল্লাহ বেশি খুশি হব, আমি আল্লাহ বেশি পছন্দ করব, ওটা তোদের কাছে গাইড বুক কোরআন দিয়ে দিয়েছি, কোরআনটা আগে পড়ে নিবি। আমি আল্লাহ শুনিয়ে দিয়েছি। চা বলেছিলাম, ইয়া বনি আদমা, হে আদমের বেটারা, খুদু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, তোমরা মসজিদের নিকটবর্তী যখন হবে, তোমরা যখন আমার কাছে আসবে, আমার কাছে দাঁড়াবে, নামাজের কাছে যখন দাঁড়াবে, খুদু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, উত্তম পোশাক যেটা, যে পোশাকটা তোমার কাছে সবচাইতে ভালো, যে পোশাকটা পরলে তোমার মধ্যে উত্তম লাগে, ভালো লাগে, সভ্য পোশাক, ভদ্র পোশাক, সাজসজ্জা করে ভালোভাবে উত্তম পোশাক পরে তুমি মসজিদের কাছে, নামাজের কাছে চলে এসো।
আমরা যখন মসজিদে নামাজ পড়তে যাই অধিকাংশ মানুষ শ্বশুর বাড়ি যাওয়ার জন্য যে ড্রেসটা পরে মসজিদে ও ড্রেস কখনো পরে না, ভাড়া ভাগের বাড়ি যাওয়ার জন্য যে পোশাকটা পরে ওই পোশাকটা মসজিদে নেয় না। সারাদিন মাঠে কাজ করেছে, শরীর থেকে ঝরঝর করে ঘাম ঝরছে, ওই অবস্থায় রাস্তার পাশে বসে পেশাব করেছে, ওখানে পানি নিয়েছে, বাড়ি এসে বাথরুমে গিয়ে পায়খানা করেছে, আবার ওই পোশাক পরে পার হয়ে এসেছে, ওই পোশাক পরে ঘুমিয়েছে, আর আজান হয়ে গেলে ওই পোশাক পরে আবার আল্লাহর সামনে দাঁড়িয়ে গেছে, যায় না যায় না, মানে একটা পোশাক কোথায় গেছে দেখছেন, পেশাবখানায় গেল, পায়খানায় গেল, ওযুখানায় গেল, কাজের জায়গায় ছিল, দোকানের সময় ছিল, ঘুমের সময় ছিল, ঘামের সময় ছিল, ঘুমের সময় ছিল, ঘামের সময় ছিল, তাই তো? আমি বলছি না যে এই পোশাক পরা যাবে না, কিন্তু কোরআন শোনাচ্ছে খুদু জিনাতাকুম, তুমি যখন বান্দা আমার কাছে আসবে সবচাইতে উত্তম বেশভূষাটা গ্রহণ করো। তুমি যদি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাও, নেতার সঙ্গে দেখা করতে যাও, এমএলএর সঙ্গে দেখা করতে যাও, শ্বশুর বাড়ি বেড়াতে যাও, ভাড়া ভাইয়ের বাড়িতে যাও, দেখাশোনা বাড়িতে যাও, তখন তুমি কিন্তু যে কোনো পোশাক পরবে না, দামি ড্রেস পরবে, আয়রন করা পোশাক পরবে, শরীরে সেন্ট দিয়ে ভালো স্প্রে করবে, চুলটা পরিপাটি করে নেবে, দাঁতটা ভালো করে পরিষ্কার করে নেবে, মুখটা ছিটে নেবে, শরীরটা পরিষ্কার করে, তুমি আত্মীয় স্বজনের বাড়ি গেছো, তুমি আল্লাহর ঘরে এসেছো, কোন জায়গায় এসেছো তুমি এখন জানো না, এটা হলো আল্লাহর ঘর। সুবহানাল্লাহ। কার ঘরে এসেছো? আল্লাহর ঘরে। ওখানে ওই পোশাকটা পরো যে পোশাকটা তোমার জন্য তোলা থাকে। কথা বুঝেছেন না বুঝেন? লুঙ্গি পরে মসজিদে নামাজ পড়তে যাবে, কেউ তোমাকে নিষেধ করবে না, তবে লুঙ্গিটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়, পাক পবিত্র হয়। লুঙ্গি যদি নাপাক থাকে ওটা পরে যাওয়া যাবে না। তুমি পাজামা পরো, পাজামা পরাতে কোনো নিষেধ নাই, পাজামা পরে নামাজ পড়তে যাবে, অসুবিধা হবে না, তবে পাজামাটা এমন পরবে, পাজামাটা যেন কাঁটের নিচে না থাকে, পাজামাটা যেন নাপাক না থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন পাজামা পরো। তুমি যদি প্যান্ট পরেও নামাজ পড়ো, তুমি অফিসার, তুমি অফিসে ডিউটি করো, তুমি পুলিশ লাইনে চাকরি করো, সিভিকের ডিউটি করো, কিংবা ব্যাংকের চাকরি করো, কোন একটা জায়গায় সরকারি চাকরি করো, সরকারি জায়গায় লুঙ্গি পরে এলাও আছে? পুলিশের কাজ করব, লুঙ্গি পরে যাব, লুঙ্গি ফাটিয়ে বার করব, বলুন না বলুন না। মুসলমান নামাজের সময় হয়ে গেছে, জুমার দিন ডিউটি পড়েছে, 500 মিটার মধ্যে মসজিদ, আজান হচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, নামাজে ছাড়া আল্লাহ দিয়েছেন না দেয় না? সুবহানাল্লাহ। ফরজ নামাজটুকু পড়ো, খুতবাটুকু শোনো, চাকরিতে জয়েন করো, আসরের আগ পর্যন্ত সুন্নাত পড়ে নেবে, আমি আল্লাহ সরকারি চাকরিজীবীর জন্য জুমার নামাজটা কবুল করে নেব। সুবহানাল্লাহ বলবেন না? সরকারি চাকরি করছেন, ডিউটিতে আছেন, বললে জুমার নামাজ পড়তে যাচ্ছেন, 11:30টায় গিয়েছে, 1:30টার সময় মসজিদ থেকে আসছে, ফরজ নামাজ শুনছেন, ফরজ নামাজ আর সুন্নাত নামাজ ছাড়া, খুতবা শোনা ছাড়া যতটুকু বসে মসজিদে জিকির করেছেন, তাসবিহ পড়েছেন, নফল নামাজ পড়েছেন, আপনার চাকরিটা আপনার জন্য ওয়াজিব ছিল। এই চাকরির ছুটির সময়টুকু বাদ দিয়ে অতিরিক্ত নফল যেটা পড়েছেন, ওই নফল পড়ার সময় যেটা আপনি চাকরির ডিউটিরত অবস্থায় নষ্ট করেছেন, ওই সময়ের বেতনটুকু আপনার জন্য নেওয়া জায়েজ? যদি বলেন জায়েজ না। বুঝাতে পেরেছি না? আরেকবার বলবো, বুঝতে পেরেছেন তো? আজান হয়ে গেছে, মসজিদে গিয়ে খুতবা শুনলেন, ফরজ নামাজ পড়লেন, 4 রাকাত সুন্নাত, 2 রাকাত সুন্নাত পড়ে চলে আসলেন, নফল আর ওই অবস্থা পড়বেন না, যেহেতু আপনি চাকরি ডিউটিতে আছেন। কিসে আছেন? ডিউটিতে। চলবে না, কারণ একটা বান্দার হক, একটা আল্লাহর হক।
তো চাকরি থাকা অবস্থায় বান্দা প্যান্ট পরে আছে, প্যান্টটা কাঁধের উপরে আছে, প্যান্টে পেশাব লেগে নাই, প্যান্টটা পবিত্র ঢিলে ডালা। কোরআন শোনাচ্ছি, ইয়া বনি আদম খুদু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। হে আদমের বেটা, তুমি নামাজের নিকটবর্তী যখন হবে পবিত্র পোশাক পরো, সাজসজ্জা উত্তম বেশভূষা গ্রহণ করো। প্যান্ট যদি পাক থাকে, প্যান্ট যদি পবিত্র থাকে, তুমি মসজিদে চাকরি অবস্থায় গেছো, প্যান্ট পরেও নামাজ হবে, অসুবিধা হবে না। এটা প্রশ্ন আছে, উত্তরটা বলবো। আবার মাইক চতুর্দিকে দেওয়া আছে, লোক শুনলে আবার কি সব বলছে জলসায়। অনেকে ভাবে যে প্যান্ট পরে থাকলে বা লুঙ্গি পরে থাকলে ভিতরে ছোট প্যান্ট, অনেকে আন্ডার প্যান্ট পরে না, পরে না, পরে না। সেদিন একজন প্রশ্ন করছে, বলছে হুজুর ভিতরে ওই প্যান্টটা পরে থাকলে নাকি নামাজ হবে না। কে বলে? বলছে না, অনেকে বলে, বাড়ির মেয়েরা বলে। মেয়েরা কি মুক্তি? মেয়েরা ফতোয়া দিলে হবে? একটা লোক কলকাতায় গেছে, শিয়ালদায় গেছে, হাওড়ায় গেছে, প্যান্ট পরে আছে, ভিতরে ছোট প্যান্ট পরে আছে, তো মসজিদে গিয়ে প্যান্টটা খুলে, ছোট প্যান্ট খুলে উলঙ্গ হয়ে প্যান্ট পরবে? ওটা যদি পাক থাকে কোনো অসুবিধা হবে না। ইসলাম কি সহজ! ইসলাম মানুষের জন্য সহজ করে দিয়েছে, আমরা এটাকে কঠিন করে দিয়েছি। সুবহানাল্লাহ। শাড়ি পরে নামাজের কথা, সালোয়ার কামিজ পরে নামাজের কথা, আবার নাইটি পরে আবার এই আয়াতটা ওখানে যাবে, ইয়া বনি আদম খুদু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। হে আদমের সন্তানেরা, আমি আল্লাহ পোশাকটা, বেশভূষাটা তোমাদের বলে দিয়েছি। একটা মেয়ে ছেলে যখন সে অ্যাডাল্ট হয়, যখন সে সাবালিকা হয়ে যায়, যদি তার মেন্সের পিরিয়ড না চলে, যদি নেফাসের রক্ত, বাচ্চা হওয়ার পরে যে কদিন নাপাকের রক্ত আসছে, ওই কয়দিন তার জন্য নামাজ নিষিদ্ধ থাকে। প্রত্যেক মাসে 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন, 10 দিন নাপাক রক্তটা স্বাভাবিক প্রক্রিয়ায় আসে, সেই কদিন নামাজ নিষিদ্ধ থাকে। বাকি সময়টুকু যখন মেয়েদের জন্য মসজিদে আজান হয়ে যাবে, নবী বললে, আমি নবী বলে গেলাম, তোমাদের জন্য উত্তম হচ্ছে তোমাদের ঘর। সুবহানাল্লাহ। মেয়েদের নামাজের জন্য সেফ জায়গা কোনটা? ঘর। বাজার করার জন্য সবচাইতে উত্তম হচ্ছে কাদের পাঠানো? মেয়েদেরকে পাঠানো, তাই তো ভাই? কি বলছি? নামাজের জন্য ঘর, আর বাজারের জন্য মেয়েরা যাবে না? কাঁচের চুড়ি কিনবে, স্বামীর চুড়ি পছন্দ হবে না। শাড়ি কিনবেন, একজন দাঁড়িয়ে বলুন দেখি, আমি মুখটা একটু দেখবো যে হ্যাঁ আমি শাড়ি কিনে বিবির হাতে দিয়েছি, একবার একটা শাড়ি এনেছি, সেই কাপড়টা পছন্দ করেছে। আছে কেউ নেই? যে প্রথম যে শাড়িটা এনেছি আমার বউ সেই শাড়িটা পছন্দ করেছে? কোন লোক আছে? কোথায়? হুজুরের বউ পছন্দ করে না, আর আপনি তো সাধারণ আপনার পছন্দ করবে কি করে? অত সহজ নয়। আপনাকে নিয়ে ওকে কাপড়ের দোকানে যাবে, গোটা কাপড়টা আগলে আগলে পুরো একদম সব, যত ধরনের কাপড় সব ছড়িয়ে দিতে হবে। পাড় ভালো, খোল ভালো নয়, খোল ভালো, পাড় ভালো নয়, সুতোটা কেমন যেন বলে না, বলে এটা বলে 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 দোকানদারের দেখে দেখে দোকানদারের ঘাম বার হয়ে যাবে। সেই সময় দেখবে ওই কাপড়টা দাও দেখি, হ্যাঁ এইটা ভালো, বাড়ি গিয়ে দেখছে একদম পচা মাল। চোখে যেটা ভালো সেটা ভালো। তো আমি সেজন্য ছেলেদের বলি, ভাই তোর কপালটা ভালো। বলে কেন হুজুর? যে মেয়ে ছেলেটা বাজারে একটা কাপড় কিনতে গিয়ে 30টা কাপড় বার করে, উল্টে পেল্টে তাও পছন্দ হয় না, তোকে যে পছন্দ করে 40 বছর চালাচ্ছে, তোর কপালটা ভালো। কি বুঝলেন বলেন? আর আল্লাহর নবী বলছেন, ওই স্ত্রী সবচাইতে উত্তম চরিত্রের, স্বামী যেটা চুজ করে, স্বামী যেটা পছন্দ করে, স্বামী যেটা মনোনীত করে, স্বামী যেটা মনোনয়ন হয়, সেইটা স্ত্রী যদি খুশি মনে আদর করে ভালোবেসে আলহামদুলিল্লাহ বলে বেছে নিতে পারে, এই স্ত্রী হচ্ছে জান্নাতি স্ত্রীর চরিত্র। সুবহানাল্লাহ বলে। কোথায় পাবেন?
পাবেন কোথায়? একটা শাড়ি সবার ফিরবে, একটা জুতো 3 বার ফিরবে। তুমি এই জিনিস এনেছো, তোমার আর পছন্দ নেই, তোমার আর বাজারে পাঠাবো না। ঈদের সময় আমি যাব, দাও টাকা দাও, ফোন পে করে দাও, ক্যাশ টাকা দাও, তোমার টাকার দরকার নাই, ভান্ডারের টাকা নিয়ে যাব। বলে না বলে? এখানকার মেয়েরা বলেন, আমাদের বাড়িপুরের মেয়েরা বলে। কতবার যে স্বামীর পেরেশানি করে, কথা বুঝতে পেরেছেন? এই চরিত্র যেন কোনো নারীর মধ্যে না থাকে। জান্নাতি রানীদের সর্দারিনী হযরতে ফাতেমা জীবনে কখনো বাজার করতে চাইনি। হযরতে আলী যেটা কিনে দিয়েছেন সেই কাপড়টাকে চুমু খেয়ে স্বামীর দেওয়া গিফট মনে করে বুকের সঙ্গে জড়িয়ে নিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আম্মাজান খাদিজা জীবনে নবীর কাছে বেনারসি শাড়ি চাইনি, জীবনে নবীর কাছে তাঁতের শাড়ি চাইনি, সিল্কের শাড়ি। এ বাবা, এই ছেলেরা তোমরা যারা আসছো সামনে এসো, ভাই ভাই এই ইয়ং ছেলে পেলেগুলো সামনে এসো। সব বুড়ো মানুষ, বয়স্ক মানুষ করে সামনে বসিয়ে দিয়ে পিছনে বসে বসে ফ্রি ফায়ার খেলছে। জীবনে ফ্রি ফায়ার আর যাবে না রে, আল্লাহ কি হবে আল্লাহই জানে। বিয়ে করলে বউ থাকবে না ভাই, বাসর রাতে গিয়ে ফ্রি ফায়ার চালাচ্ছে, মার 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 মার। বউ মনে করছে শালা বাসর রাতে যদি আমাকে মারতে শুরু করে বুড়ো বয়সে তো আমাকে তো মেরে ফেলবে, চল তালাক দিতে পারবো না। এই যারা অনলাইনে গেমে আসক্ত, চোখ চলে যাবে রে ভাই, চোখ থাকবে না। কি অবস্থা এখন, ছেলে আর মেয়ে কেউ ঘুমায় না, সারা রাত জাগে। রাত 3টে বাজবে, ফোনের নেট শেষ হবে, ফোনের চার্জ শেষ হবে, ফোনটা চার্জে পুশ করে দিয়ে তবে ঘুমোবে। আর ঘুম মানে একদম পুরো সেই ঠ্যাং উল্টে পা উল্টে কুকুরের সুন্নাত তরিকা। তওবা তওবা তওবা। ওখানেই শোয়া, ওখানে ঘুম। সকালবেলা উঠে দেখছে কাপড় খাটের পাশে ঝুলছে, ফজরের আজান হয়ে গেছে শুনতে পায় না। তো এই ছেলেকে দিয়ে আপনি কি কাজ করাবেন? আগে এশার নামাজ পড়ে লোক ঘুমাতো, ফজরের আজানের আগে উঠতো না। সকালবেলা উঠে পান্তা খেয়ে কাজে চলে যেত, 12টা পর্যন্ত কাজ করতো। বাত ছিল না, ডায়রিয়া ছিল না, কলেরা ছিল না, চোখ নষ্ট হতো না, অত সহজে কোনো শরীরের ক্ষতি হতো না। আর এখন বিয়ে করে এক ছেলের বাপ হয়নি, মাথা ঘুরে পড়ে গেছে। লোক ধরে তুলছে, বলছে বাড়িতে দোয়া ইউজ দেওয়ার বাঁচবে না। ওই না ঘুমিয়ে ঘুমিয়ে সারা রাত ফোনে জীবন নষ্ট করে। আরে বাবা, বিয়ের আগে ফোনটা দরকার ছিল, বিয়ে করেছিস ফোনটা সাইডে রেখে তুই বিবির সঙ্গে সময় দে। বউ বউয়ের মতো ফেসবুক কাটছে, স্বামী স্বামী। তো তোর বউ থাকবে? খালি ডিভোর্স, খালি ফোন করে হুজুর আমার বউটা ছাড়িয়ে দাও। এই এক সপ্তাহ আগে চাম্পাটি পায়ে ধরা করছে, খালি বলছে ক টাকা নেবে নাও, বউটা ছাড়িয়ে দাও। মানে ভাই তোর কপালে আর কষ্ট আছে, খালি বলছে বউটা আমার ছাড়িয়ে দাও। আর মেয়েটা বলছে এই মাল আমি চাই না, কারণ ও তো মাল পেয়ে গেছে ফেসবুকে। কি বুঝলেন বলেন? দামি দামি চকচকে সাদা হাঁসের ডিম পেয়ে গেছে ফেসবুকে, তো মাল পড়ে থাকবে? যুবকদের বলছি ভাই, যারা বিয়ে করে পালিয়ে যাচ্ছে, এই জায়গা দুজন পালিয়ে যাচ্ছে, আশ্চর্য হবে। আল্লাহ মাফ করুক, সকলে বলুন আমিন। একটু জোরে তাকবীর দিন দেখি, নারায়ে তাকবীর। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। সুবহানাল্লাহ বলবেন না? দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আশিত পেশে হজরতে বেলালের মধুর আজান, মসজিদে আজান দিতেন বেলাল, সুবহানাল্লাহ। আর ইমামতি করতেন বিশ্ব নবী, সুবহানাল্লাহ বলবেন না? সেই যুগের মানুষ যদি হতাম, নবীর পিছনে নামাজ পড়তাম আর বেলালের আজান শুনে আমাদের ঘুম ভাঙতো, সুবহানাল্লাহ। আশিত পেশে হজরতে বেলালের মধুর আজান, আশিত পেশে হজরতে বেলালের মধুর আজান, যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়ার
নবীজির পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়ার নবীজির পিছে নামাজ পড়লে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। তু নয়নে রসূল পাক দেখিলে কেমন হতো, জোরে হবে না। দিনই কত আলোচনায় থাকতাম আমি অধম। নবী কোরআন থেকে আলোচনা করছেন, পাশে আবু বকর, ওমর, উসমান, আলী বসে বসে তাদের জীবনটা কোরআন শুনে পাল্টে নিচ্ছেন নবীর আলোচনায়। জোরে বলুন। দিনই কত আলোচনায় থাকতাম আমি অধম, সামনে রসূল পাক হতো, পাশে সাহাবীগণ। দিনই কত আলোচনায় থাকতাম আমি অধম, সামনে রসূল পাক হতো, পাশে সাহাবীগণ। আবু বকর, ওমর, উসমান, আলী সঙ্গী কেমন হতো, আবু বকর, ওমর, উসমান, আলী সঙ্গী কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। তু নয়নে রসূল পাক দেখিলে কেমন হতো, জোরে হবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, অন্তর থেকে জিকির করেন না, ঈমান বেড়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু